আল্লাহর নবীর সাহাবী উমর রওনা করেছেন। উমর সাথে তার গোলামকে নিয়ে রওনা করেছেন। ঘোড়ার উপরে উঠিয়া, উটের পিঠে উঠিয়া হযরত ওমর রওনা করেছেন আর ঘোড়ার লাগামটা টানতেছেন তার গোলাম খাদেম টানতেছেন। প্রচন্ড রোদ, রোদের কারণে কষ্ট হয়। ওমরের মনে মনে চিন্তা, আমি যে এত সুন্দর করিয়া আরাম করিয়া চলে যাইতেছি, আমার গোলামটারও তো কষ্ট হইতেছে। প্রচন্ড গরমে তাপে মাটিটা বালুটা কত গরম হয়েছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন, গোলাম আয় আয়, তুই এবার গোরার পিঠে উঠ, আমি এবার তোরে টানিয়া টানিয়া নিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আপনি আমিরুল মুমিনিন, আপনি নিচে আমারে গোরার লাগাম টানবেন, আপনি উপরে উঠবো, এটা কখনো হতে পারে না। আমি আমার অংশ ছাড়িয়া দিলাম। ওমর বলে, না, তুই আমার অংশ ছাড়লে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, রে ওমর, তুই আরাম করিয়া করিয়া গোরার পিঠে উঠিয়া কত আরাম করিয়া গিয়েছো, আর তোর খাদেমটা কত কষ্ট করে করে তোর লাগাম টানছে, তোর কি একটু মায়া হয় না? আমি সেদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, তুই তাড়াতাড়ি ওঠ। গোলাম এবার ওমরের আদেশ পালন করণার্থে গোরার পিঠে উঠিয়া গেল। আমিরুল মুমিনিন ওমর, ওমর এবার গোরার লাগাম টানতেছে। অর্ধ জাহানের বাদশাহ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মতো দেশ না, আমেরিকার মতো দেশ না, বরং অর্ধ জাহানের বাদশাহ খলিফা ওমর। এরে আল্লাহর গোলাম, একবার ওমর ওঠেন আর একবার খাদেম ওঠেন। এভাবে আস্তে আস্তে যাইতে যাইতে ওই যে কাছে দূর থেকে দেখা যাইতেছে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস দেখা যায়, ওই এলাকা দেখা যাইতেছে। এমন সময় পালা হইল ওমর নিচে নামবেন আর খাদেম উপরে উঠবেন। ওমর নিচে নামিয়া যাইতেছেন, খাদেম ডাক দিয়া বলে, নো আমিরুল মুমিনিন, এবারের বাকটা আপনি মাফ করিয়া দেন, আপনি নিচে নামবেন না রে ওমর। আপনি যদি নিচে থাকেন আর আমি যদি গোরার পিঠের উপরে থাকি, মানুষেরা দেখে বলবে, দেখো না মুসলমানের কেমন আদর্শ, কেমন বেয়াদব হয় মুসলমানেরা, ওদের আমিরকে নিচে নামায়া সাধারণ একজন মানুষ গোরার পিঠে উপরে উঠছে। ওমর বলে, না না, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, তাড়াতাড়ি গোরার পিঠে ওঠ। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এবার যখন ওই গোলাম গোরার পিঠের উপরে উঠছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানিয়া টানিয়া নিতেছে। জেরুজালেম থেকে এবার লোকেরা বের হয়ে গেছে। বের হইয়া তারা তাওরাত কিতাব দেখিয়া মিলাইয়া দেখতেছে, না না, যিনি গোরার পিঠের উপরে আছে তার সাথে তো আকৃতি মিলতেছে না। এমন সময় যিনি মুরব্বী ছিলেন, মুরব্বী বের হইয়া বলতেছেন, ও তোমরা কি একটু দেখো নাই, কিতাবে তো এটাও লেখা আছে তাওরাতে, যিনি আমির হবেন তিনি টানিয়া টানিয়া আনবে। আল্লাহু আকবার বলেন। ওমর এবার ওমরের সাথে আকৃতিগুলো মিলায় দেখতেছেন, ওই কিতাবের মধ্যে লেখা আছে
ওমরের 13টা তালি হবে, একটা একটা করিয়া গনতে গনতে 12টা পাইছে, আর একটা তালাশ করিয়া পায় না। ওমর বুঝতে পেরেছেন, ওমর বুঝতে পারছেন যে হয়তো আরেকটা তালি তালাশ করতেছে। ওমর বগলটা উঁচু করিয়া দেখায় দিল আরেকটা তালি বগলের নিচে আছে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন সাহাবী! এবার আল্লাহর বান্দা তারা ডাক দিয়া বলে কোনো যুদ্ধ লাগবে না। সাথে সাথে ওমরের হাতে চাবি বুঝায়া দিলে, বলো বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের চাবি তোমার হাতে ওমর বুঝাইয়া দিলা। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবতুরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস আই বরওয়ালি হম সুরাত হম সিরাতে মুস্তাফা দর তামামি হালেও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আই পেশা। সাহাবায়ে কেরামের আদর্শ কাফিরদের ব্যাপারে কঠোর, কিন্তু তারা একে অপরের প্রতি মায়া, একে অপরের প্রতি দয়া। সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন মায়া! আল্লাহর নবীর এক সাহাবী আসিয়া হাজির, ওগো পয়গম্বর, আমার আজকে কয়েকদিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই, বড় কষ্ট হয়। নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, এমন কেউ আছো নাকি সাহাবীর আজকে খাবারের জিম্মাদারি নিবে? সাহাবায়ে কেরামের মধ্যে তখন অভাব, সাহাবীরা কেউ দায়িত্ব নিবে এমন কোন সাহাবী নাই। এমন মুহূর্তে এক সাহাবী নবীকে ডাক দিয়া বলে, নবী আমারে দায়িত্বটা দেন, জানি না আমি তারে খাওয়াইতে পারবো কিনা, তবে আমার হাতে দায়িত্বটা দেন। নবীর সাহাবী নিয়ে গেলেন, ঘরের মধ্যে নিয়া বিবিরে ডাক দিয়া কয়, রে বিবি, ঘরের মধ্যে খাওয়ার মতো কি আছে? কয়, তোমার বাচ্চাদেরকে খাওয়ার ব্যবস্থার মতো সামান্য খাবার আছে, এছাড়া ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী দায়িত্ব দিয়েছেন তাকে খাওয়ার জন্য, তাকে আমাদের খাওয়াতে হবে। সন্তানগুলো কষ্ট করতেছে, কান্না করতেছে, এদেরকে খাওয়াতে হবে। স্বামী ডাক দিয়া বলে, নবী দায়িত্ব দিয়েছেন, নবীর দায়িত্বটা পালন করা লাগবে। তবে সাহাবীরা তো এমন সাহাবী, মেহমান হয়ে আসছেন, মেহমানের সাথে তো আমারও খাওয়া লাগবে, কিন্তু আমার খাওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই। 2টা প্লেট দিবা, মেহমানের প্লেটে খাবার দিবা, আমার প্লেটে খাবার দিবা না। যখন মেহমান খাবার শুরু করবে বাতিটা নিবাইয়া দিবা। মেহমানের সামনে আমি খাবারের প্লেট থেকে হাত উঠাইতে থাকবো, মেহমান মনে করবে আমিও খাইতেছি, মেহমানও খেতে থাকবে। এরে আল্লাহর বান্দা, আসলে তো আমার প্লেটে কোনো খাবার নাই। সাহাবিয়া মনে করলেন, যখন প্লেট দিয়া বসাইয়া দেন, সাহাবী বলেন আপনি আমার সাথে খান। একসাথে প্লেট নিয়ে বসিয়া পড়লেন, খাবারের প্লেট দুজনের মধ্যেই খাবার। যখন বাতিটা নিবাইয়া দিল, তখন সাহাবী নিজের প্লেট থেকে বাকি খাবারটুকু তারে দিয়া দিলেন। পেটটা ভরিয়া সাহাবী খায়া ফেললো। ওদিক দিয়ে বাচ্চারা কান্নার আওয়াজ, বাচ্চাগুলো কান্না করতেছে,
কিন্তু মা ওই বাচ্চাগুলোকে খাওয়াইলো না, বাবাই বাচ্চাগুলোর দিকে তাকাইলো না, কারণ নবীজি বলছেন সাহাবীকে মেহমানদারি করতে। সকাল বেলায় রহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আসিয়া এই স্বামী স্ত্রীর মেহমানদারির কথা আল্লাহ তাআলা নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে খবরটা পাঠায় দিলেন। আর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সাহাবী যখন মসজিদে যান, নবী ডাক দিয়া কয়, গত রাতে তুমি আর তোমার বিবি যেমন আচরণ করেছো আল্লাহ তো